ওর কেমন আছো? তরিয়াত কেমন আছো? তমনির কেমন আছো? সাজ্জাদ কেমন আছো? ভিডিও করার তো অনেকগুলো সেকশনে আছে, তুমি ফানি সেকশনটা বাইছা নিলে কেন? মানুষের কান্দাইতে তো সবাই পারে, হাসানোটা কষ্টকর। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে জন্মে ভালো আছো। তোমার জান ওয়েলকাম ব্যাক আমার ভালো লাগে না ইউটিউব চ্যানেলে। তো তোমরা দেখতেই পারতেছো, আজকে আমি রিপোর্টার নাহিদ দাদু। দাদু মানে বয়স্ক মানুষ, আর বয়স্ক মানুষ মানুষের জাতি না। তো গাইস, আপনারা সবাই জানেন আমরা মূলত টিম ওমর ফায়ারে কাজ করি, আর আমাদের টিমে টোটাল 6 জন আছে। তো যাই হোক, আজকে পাভেল অনুপস্থিত। পাভেল ব্যতীত আর যে 5 জন আছে, ওমর, মনির, রিয়াদ, সাজ্জাদ, আমরা টোটাল কয় বছর যাবত ভিডিও বানাই, আর ভিডিও করে আমরা এখন স্যাটিসফাইড কিনা, আমরা আমাদের অবস্থান থেকে হ্যাপি কিনা। তো আজকে একটা বাস্তব ধর্মী এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট করে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। 100K হইতে বেশি দিন সময় নাই, জলদি 100K বানায় দেন, আর ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি আপনাদের সবার অনেক বেশি 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 জন্মে ভালো লাগবে। ওর কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছে। কতখানি ভালো, কম না বেশি? আমি সবসময় অনেক বেশি ভালো থাকি। তাইলে বোঝা গেল সব সময় জন্মে ভালো থাকো। আচ্ছা ওমর, তুমি ভিডিও করো কয় বছর যাবত? 4 বছর উপরে। 4 বছরের উপরে। তো সবকিছু তো ভালোই চলতেছে, তাই না? আচ্ছা, সত্য করে একটা কথা বলো তো, তুমি শুরুর দিকে যখন ভিডিও করতা তখন তোমার কেমন লাগতো, আর এখন যে ভিডিও বানাও এখন তোমার কেমন লাগে? তখন আমার ভালো লাগতো, এখন আমার ভালো লাগে। তাই ফিলিংসটা কি একই রকম আছে? আমি এটা ভালোবাসি করি, এর লিগে ফিলিংসটা কি আছে। এইটা তুমি কতদিন কন্টিনিউ রাখবা? সবকিছু তো একটা এন্ডিং আছে, শেষ আছে। যতদিন পাবলিকের কাছে আমি ভালো থাকবো, ততদিন ভালো থাকতে থাকতে নিজের জায়গা ত্যাগ করা সর্বোত্তম কাজ, এটা আমার মতে। আমি সবাই টিভির ইন্টারভিউতে কইছি, সম্মান থাকা অবস্থায় স্থান ত্যাগ করা একজন পুরুষের কাজ। তো যেহেতু আমি একজন ছেলে মানুষ, তো সম্মান থাকতে থাকতে এই স্থানটা ছেড়ে আমার। ওয়াও, ভালো একটা ডিসিশন। তবে আমরা চাই ওই দিনটা যেন না আসুক। তুমি সবসময় ভিডিও টিডিও বানাও, তুমিও হাসি খুশি থাকো, তুমি তোমার এই অবস্থানটা ঠিক রাখো, আমাদেরকেও হাসি খুশি রাখো। ভিডিও করার তো অনেকগুলো সেকশনে আছে, তুমি ফানি সেকশনটা বাইছা নিলে কেন? মানুষের কান্দাইতে তো সবাই পারে, হাসানোটা কষ্টকর। তো আমি হাসানোর দায়িত্বটা নিচ্ছি। তো ভিডিওর জগতে তোমার ইন্সপাইরেশন কে? ভিডিও জগতে ইন্সপিরেশন বলতে আমি মোস্ট অফ দ্য টাইম ইন্ডিয়ান ফানি ভিডিও দেখতাম আর কি। তো ওই থেকেই দেখি টুকটাক শেখা। এমনিতে আমার প্রথম থেকেই মানে ফানি ভিডিওর প্রতি অন্যরকম একটা মানে চিন্তাধারা ছিল। আমি মানুষকে হাসাইতে পছন্দ করতাম। যেমন আমার যখন মন খারাপ থাকতো, তখন কেউ যদি হাসির টাসির কথা কইতো, তখন মন ভালো হয়ে যেত। তো আমিও চিন্তা করতাম যে কারো মন খারাপ থাকলে আমি হাসির কথা কইয়া তারা হাসাম। তো এই থেকে আর কি চিন্তা ভাবনা। ইন্সপিরেশন বলতে অনেকেরই ফলো করা হয়েছে, এখনও অনেকেরই ফলো করি বলতে টুকটাক কন্টেন্ট দেখা হয়, দেন মুভি দেখি, এইভাবে গুলাই চাই ইন্সপিরেশন। কোনো পার্সোনাল ব্যক্তি নেই। তো বাংলাদেশের মধ্যে তোমার ফেভারিট ক্রিয়েটর কে? বাংলাদেশের ফেভারিট ক্রিয়েটর বলতে আমি এটা কই আর ঝগড়া লাগিয়ে পারছি না। মনে করেন বাংলাদেশ সবাই ভালো কন্টেন্ট বানায়। আর বাংলাদেশের বাহিরে কাদের কাদের ভিডিও তুমি দেখো, যদি একটু বলতে? বাংলাদেশের বাইরে বইলে বলা যায়, লাইক বাংলাদেশের বাহিরে তো তুমি তো ইন্ডিয়ান ভিডিওগুলো বেশি দেখো বা তোমার ভালো লাগে? বাংলাদেশের বাইরে হার্ষ বিনিওয়াল আছে, ভিভিকি বাইন্ড আছে, রাউন্ড পিহেল আছে, আরো অনেকগুলো আছে আর কি। আপাতত এই 3টাই কইলাম। তো তোমার বর্তমানে কয়টা ইউটিউব চ্যানেল আছে? 3টা। একটার মধ্যে ফানি ভিডিও ছাড়ো, আর একটা ইউটিউব চ্যানেলে মোটো ব্লগ করো, আর একটার মধ্যে ব্লগিং ভিডিও করো। না, শর্টস সরি, শর্টস ছাড়ো। সবগুলা একসাথে কন্টিনিউ করা তোমার কাছে একটু টাফ হয়ে যায় না? কষ্টকর। একসাথে কন্টিনিউ করতেও পারি না অনেক সময়। যেমন মেইন চ্যানেলের শ্যুট শুরু হইলে আমার মোটো ব্লগিং চ্যানেল একদম পয়টা থাকে। দেন মোটো ব্লগিং মেইন চ্যানেলের থাকে, ওই শর্টস চ্যানেলে টুকটাক শর্টস দিই আর কি। আর শর্টস দিই বলতে যেই শর্টসগুলো আমার ফেসবুক পেজে দিই, ওগুলোই আবার ইউটিউবে দিই। ওই চ্যানেলে মানে আমার থার্ড চ্যানেলে আমি তেমন একটা সময় দিতে পারি না। বাদ বাকি 2টা ঠিকঠাক মতো কন্টিনিউ করি। বর্তমানে এখন তোমার কোন টাইপের ভিডিও বানাইতে বেশি ভালো লাগে? আমার একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাইতেছে বর্তমানে তুমি একটু শর্টস ভিডিওর দিকে ঝুঁক দিছো, বা তোমার ভালো লাগে হয়তোবা। আমি শর্ট ভিডিও তো ফানি ভিডিওই বানাই, তো কইতে পারেন ফানি ভিডিওই ভালো লাগে আমার কাছে। আমি বরাবরই আমার মানে রীতিটা ধরে রাখছি। আমি সবসময় ট্রাই করছি যে আমার ফানি ভিডিওগুলা মানে আদার্স ক্রিয়েটর থেকে একটু ডিফারেন্ট করবো। আমি
ইন্ডিয়ান ক্রিয়েটর যেহেতু ফলো করতাম আমি, মানে তাদের ভিডিওর যে মানে তরিকাটা, এই তরিকাটা আমার কাছে ভালো লাগতো। ওই তরিকাটাই আমি বাংলাদেশে চেষ্টা করতাম আর কি ফুটায় ওঠানোর। তো একটা সিচুয়েশনে অনেকটা পারি, অনেকটা পারি না, দ্যাটস ইট। তো আমরা তো ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলে মূলত ফানি ভিডিওগুলাই দেখি, তো এই ভিডিওর ধারা কি চেঞ্জ হইতে পারে? ধারা চেঞ্জ হয় না, এই চ্যানেলে ফানি ভিডিওই থাকবো। এমনি হইতে পারে যে ফানি ভিডিওর মাঝখানে একটু লাইক একটা থ্রিলার কাহিনী, বা ফানি ভিডিওর মাঝখানে একটু পারিবারিক কাহিনী, ফানি ভিডিওর মাঝখানে একটু ধার্মিক বিষয় তুলে ধরা, যেমন আমরা ক্রিকেটের ভিডিওতে করছি, নামাজের দাওয়াত দিচ্ছি আমরা, দেন হুজুরের একটা ভালোভাবে উপস্থাপন করছি ফানি ওয়েতে। তো সব দিক দিয়ে মানে আমরা হুজুরদের যে একটা ক্ষমতা আছে, বা ইসলামের যে একটা ক্ষমতা আছে, বিসমিল্লার যে একটা বরকত আছে, এই সবগুলো আমরা একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো এরকমভাবে আমরা চেষ্টা করবো মানে ধারাটা, ফানি ভিডিওর ধারাটা বজায় রেখা নতুন নতুন টাইপের কিছু ঢুকানোর। তো তোমাকে সুস্বাগতম, আর অবশ্যই বেস্ট অফ লাক। তুমি এভাবে এগিয়ে যাও, তুমি নিজে হ্যাপি থাকো, আমাদের সবাইকে হ্যাপি রাখো। আমি হাসি খুশি আসছি, হাসি খুশি থাকবো। আল্লাহ ব্যতীত কোনো মানুষ আমার হাসি কখনো কেড়ে নিতে পারবো না। তো ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তো মনির কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, দর্শকের দোয়ায় অনেক ভালো আছে। কতখানি ভালো আছো, কম না বেশি? যতটুকু দরকার আলহামদুলিল্লাহ অতটুকু ভালো আছে। হ্যাঁ। তো মনির তুমি কয় বছর যাবত ভিডিও বানাও? 20 সাল থেকে শুরু করে প্রায় 4 বছর। 4 বছর। তো তোমার তো মোটামুটি শখের বসেই ভিডিওতে আসা। হুম। তো শুরুতে তুমি যখন ভিডিও বানাই তারও 4 বছর আগে 2020 সালে, তখন তোমার কেমন লাগতো আর এখন তোমার কেমন লাগে? তখন আইতাম শখে, আর এখন আহি মনে করেন ধরতে গেলে এটা একটা পেশা আছে, পেশা হয়ে গেছে। তো এটা ছাড়তে পারবা না? না এটা ভিডিও কি আর সবসময় করা যাবে, একদিন ছাড়তে হবে। তো তোমার কেমন টাইপের ভিডিও বেশি ভালো লাগে? তুমি তো ফানি ভিডিও করো। ফানি, বর্তমানে ফানি করি, ফানি ভালো লাগে। তো তুমি যে ফানি ভিডিও বানাও, তোমার ইন্সপিরেশন কে? ওমর কাছ থেকে শিখি। তো রিয়াদ কেমন আছো? আলহামদুলিল্লাহ, কতখানি ভালো আছো? অনেক বেশি। যাই হোক, তুমিও জন্মের ভালো আছো। তো রিয়াদ তুমি কয় বছর যাও ভিডিও বানাও? 2.5 বছর। তো ভিডিও বানাইতে তোমার কেমন লাগে? আগে বেশি ভালো লাগতো, এখন মোটামুটি ভালো লাগে। মোটামুটি? একটু কম? একটু কম কেন? এখন এত বেশি ভালো লাগে না, জানাইতে হয়। ও, তাতে তোমাকে এই ভিডিওতে আরো কত দিন, কত বছর, কত মাস আমরা দেখতে পারি? আমার মনে হয় না বেশি দিন আসছি, বেশি গেলে 1 বছর। বেশি গেলে সর্বোচ্চ আর 1 বছর। মনে হয়। তারপর কি করবা? আল্লাহ ভালো জানে। তারপরে চাকরি বাকরি করবো। চাকরি বাকরি করবা? চাকরি ব্যবসা করা দিন চল। এই ভিডিও করার পর চাকরি বাকরি করতে কি ভালো লাগবে? আচ্ছা আচ্ছা, ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা। তো কি ভাইবা তুমি ভিডিওতে আসলা? আমি তো ভাই কোনো ভাই ভিডিও দেখে নাই, মনে নিয়েছিলাম। আচ্ছা। তো শুরুর দিকে অ্যাক্টিং করতে একটু বেশি ভালো লাগতো, একটু নতুনত্ব ছিল, প্রথম তো তখন একটু অন্যরকম ছিল, একটু হেজিটেশন, কনফিউশনও কাজ করতো, আবার একটু হ্যাঁ, ভালো লাগাও কাজ করতো। ক্যামেরার সামনে অ্যাক্টিং শরম মধ্যে, এখন শরম পাই কিন্তু এখন কম। কম না? প্রথম যখন ডায়লগ দিতা অ্যাক্টিং করার সময়, তারপর প্রথম ক্যারেক্টার শুরু হয়েছে মেয়ে দিয়া, আরে শরম। আচ্ছা, তোমার মেয়ের যেন কোন ক্যারেক্টারটা বেশি ভাইরাল হয়েছিল? শ্রীভাল্লি আর পরিমণি। আচ্ছা, এই ভিডিওতে তোমার কোন বিষয়টা বেশি ভালো লাগে? ভিডিওতে বলতে গেলে সবাই একসাথে থাকে, এটা ভালো লাগে বেশি আমার। তাতে তোমার কি মনে হয়, এখন যে আমরা 2 মাস বা 1.5 মাস পর পর ভিডিও ছাড়ি, যদি প্রতি মাসে 2টা-3টা করে ভিডিও ছাড়তাম, ওইটা বেশি ভালো ছিল, তাই না? হ্যাঁ ভালো ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। এখন এক একজন এক এক জায়গায় চলে গেছে। তো গাইস, সবাই ভালো থাকবেন। আর রিয়াদের হাসিটা অনেক সুন্দর। রিয়াদ, তুমি এইভাবে হাসো। তো সাজ্জাদ কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সাজ্জাদ, তুমি কয় বছর যাবত ভিডিও বানাও? 3.5 বছর। 3.5 বছর? মনে হইলো কয়েক মাস যাবত ভিডিও বানাইতেছো। কিভাবে 3.5 বছর হয়ে গেল? তো সাজ্জাদ, যাই হোক, তুমি ভিডিওর শুরুতে তোমার কেমন ফিলিংস ছিল? ভিডিওর শুরুতে আর কি বেশি লজ্জা পাইতাম, শরম পাইতাম, কারণ তখন তো পুরাপুরি নতুন ছিলাম। আচ্ছা, আর শুরুতে কেমন লাগে আর এখন কেমন লাগে? শুরুতে ওই যে লজ্জা পাইতাম, মানে শরীর ঘাইমা গেত, কেমন যেন একটু ভয় ভয় কাজ করতো, আবার মনে হইতো যে না কাজটা করতে পারবো কিনা। কিন্তু এখন যেহেতু আর কি একটু সময় হয়ে গেছে, 3-3.5 বছর হয়ে গেছে, এখন সবকিছু মুখস্থ, এখন আর ভয় করে না, কোনো শরমও করে না।
আচ্ছা আচ্ছা, মানে শুরুর দিকে একটু কনফিউশন, হেজিটেশন, হুম। এই ডায়লগ দিব, হ্যাঁ। অ্যাক্টিং করব, কে কি ভাববে, কে কি বলবে, এরকম মনের মধ্যে একটা ভয় সংকোচ কাজ করতো, কিন্তু এখন একদম ফ্রি হয়ে গেছে। একদম free। তো ফানি ভিডিও বানাইতে তোমার কেমন লাগে? আসলে ভাই মেন কথা হলো কি, একটা জিনিস কি জানেন, মানুষে কাঁদানোটা খুবই সহজ, কিন্তু হ্যাঁ। হাসানোটা এত সহজ না। তো একটা মানুষের যদি আমি হাসাইতে পারি, মানে আমার কোনো ডায়লগের মাধ্যমে বা আমার কোনো ভিডিওর মাধ্যমে, তো একটা মানুষ যদি হাসে বা একটা মানুষ সামনে এসে যখন বলে যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি খুব হাসছি বা খুব ভালো লাগছে, তখন খুব ভালো লাগে। এর কারণেই হইলো মানে ফানি ভিডিওটা খুব পছন্দের। আচ্ছা, খুব সুন্দর একটা অ্যান্সার দিছো। সত্যি যদি তোমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে কেউ হাসে, কারো মন ভালো হয়ে যায়, তাহলে মনে হয় ওইখানে আমাদের সার্থকতা। তো সাজ্জাদ, এই ভিডিও কন্টিনিউ করবা নাকি হুট করে ছাইড়া দিবা? আসলে ভাই মনে করেন জীবনে যে ভিডিও করবো বা ইউটিউবার হবো বা ইউটিউবে এত বড় ইউটিউব চ্যানেলে কাজ করবো, এটা তো কখনো চিন্তা ভাবনা করিও নাই বা ভাবিও নাই। এটা আল্লাহ তাআলা ই করছে বা কপালে ছিল। তো আল্লাহ তাআলা যতদিন অনলাইন সেকশনে রাখবে বা ইচ্ছা আছে, আল্লাহ বড় কোনো বিপদ না আসার আগে অতদিন পর্যন্ত ইনশাল্লাহ আছে। যদি এমন কখনো হয় যে না আর হইতেছে না, তখন এমনিতেই চলে যাইতে হবে। আর সবকিছুই চিরস্থায়ী না, হ্যাঁ, আমাদের জীবনটাই চিরস্থায়ী না। এখানে তো এটা ইউটিউব একটা ভিডিও। তো আস্তে আস্তে বিয়ে শাদী করে ফেলছি, আরো বড় হবো। তো বড় হইলে ফ্যামিলিতে টাইম দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে টাকা পয়সা আরো কিভাবে ইনকাম করা যায়। তখন একটা টাইমে এইসব সবাই ছাইড়া দিব, আমি না সবাই। তো ভিডিও যখন ছেড়ে দিবা, এখন তো করতেছো আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোই চলতেছে, মানুষ চিনতেছে, দেখতেছে, হাসতেছে, খুঁজতেছে তোমাদেরকে। তো যখন ছাইড়া দিবা, তখন কি চাকরি বাকরি করবা না ব্যবসা বাণিজ্য করবা? আসলে ভাই ব্যবসা বাণিজ্যটা করার ইচ্ছা বেশি। তাই তো আমাদের সবারই মোটামুটি একটা ইচ্ছা, আমরা কেউ চাকরি বাকরি করবো না, আর কি ছোট হোক বড় হোক, ব্যবসা ব্যবসা বাণিজ্য করবো। করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইরে। আপনারা যতটা ভালোবাসা দিতেছেন, এতটা ভালোবাসা সবসময় দিয়ে রাখেন। যতদিন পর্যন্ত অনলাইন সেকশন আছি, এইভাবে ভালোবাসা যান, কারণ আপনারা ভালোবাসেন বিদায় এখন পর্যন্ত আমরা সবাই অনলাইনে টিকে আছি। যে ভালো না বাসতেন এতদিন পর্যন্ত হয়তো থাকা হইতো না। তো যতদিন অনলাইন সেকশনে থাকবো, সবাইরে ভালোবাসা যান। এই যতটুকু ভালোবাসতেছেন এইভাবে সবাইরে ভালোবাসা যান, এতটুকু আপনাদের কাছে চাওয়া।